অনেক সময়ই অনেক পেশেন্ট চেম্বারে গেলে আমরা বলে থাকি বা অনেক ডাক্তারবাবুরা বলে থাকে যে এই পেশেন্টের ইনফেকশান সারাতে গেলে আপনাকে ইঞ্জেকশান দিতে হবে বা পেশেন্টকে ভর্তি করে স্যালাইনের মাধ্যমে ওষুধ দিতে হবে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল অনেক কিছুই তো ওরাল ফর্মুলেশনেও পাওয়া যায়, মানে ট্যাবলেট হিসেবেও কিন্তু আমরা খাইয়ে রোগ সারাতে পারি। তাহলে কেনই বা আমরা ইঞ্জেকশনের পেছনে ঝুঁকি বা ইঞ্জেকশনের কথা আমরা বলে থাকি? আজকে আমি সেই নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। অনেক সময়ই অনেক পেশেন্টরা যখন অনেকটা বেশি ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসে বা সিআরপি মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা টোটাল কাউন্ট বা টোটাল ডব্লিউবিসি কাউন্ট যখন অনেকটা হাই থাকে বা পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও বা ক্লিনিক্যাল কন্ডিশন যদি খারাপ থাকে, তাহলে অনেক সময় অনেক ডাক্তারবাবুরা এই ধরনের অ্যাপ্রোচ করে থাকেন যে আপনার পেশেন্টকে আপনি ভর্তি করে দিন, ওনাকে মুখে ওষুধ খাইয়ে বা ওরাল মেডিসিন দিয়ে কিন্তু খুব একটা উপকার পাবেন না। এইবার এই ইঞ্জেকশন কেন ওরাল ওষুধের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কাজ করে সেটা নিয়ে কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলেই আপনারা জানবেন এবং তাহলেই আপনারা বুঝবেন যে আপনার পেশেন্টকে ভর্তি করাটা আদৌ যথাযথ কিনা। প্রথমত, ওরাল ওষুধ কিভাবে কাজ করে এবং ইনজেক্টেবল বা ইঞ্জেকশন কিভাবে কাজ করে সেটা জানতে হবে। দেখুন, ওরাল মেডিসিন আমরা খাওয়ার আগে বা পরে নিয়ম মেনে মুখ থেকে খাচ্ছি। এই মুখ থেকে খাওয়ার পরে এই ওষুধটা যাচ্ছে আমাদের পাকস্থলীতে এবং সেই পাকস্থলীতে পাচনতন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু এই ওষুধটাকে যেতে হচ্ছে এবং এই ওষুধটা যেহেতু পাচনতন্ত্রের মধ্যে দিয়ে যায়, তাতে গিয়ে কিন্তু কিছুটা হলেও তার এফিকেসি লস করে, মানে ওষুধের পাওয়ারটা কিন্তু কিছুটা হলেও কম হয় এবং যে পরিমাণ অ্যাবজর্ব হয় সেই অ্যাবজর্পশনের পরে কিন্তু আস্তে আস্তে সেই ওষুধটা রক্তে মেশে এবং তাতে গিয়ে কিন্তু সময়টাও বেশি লাগে এবং রক্তে কনসেন্ট্রেশন বা ড্রাগ কনসেন্ট্রেশনের মাত্রাটাও কিন্তু কম হয়। তাহলে কি হচ্ছে, ওরাল ওষুধ বডিতে গিয়ে কাজ করতে সময় বেশি লাগছে, রক্তে গিয়ে ঠিকঠাক কনসেন্ট্রেশনে পৌঁছাতে কিন্তু আপনার অনেকটাই বেশি সময় লাগছে এবং তাই জন্য রোগ সারতেও আপনাকে অনেকটাই টাইম দিতে হচ্ছে। যখন ইঞ্জেকশন আমরা দিই বা ইনজেক্টেবল ফর্মে কোনো ওষুধ আমরা বডিতে দিই, তখন মোটামুটি ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস বা ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশন কিন্তু আমরা দিয়ে থাকি। তার মধ্যে সাধারণত ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল আমরা ইন্ট্রাভেনাস ওয়েতে দিয়ে থাকি। এই ইন্ট্রাভেনাস ওয়েটা কীরকম? ইন্ট্রাভেনাস ওয়েটা হচ্ছে ব্লাডের ভেইনে, মানে ভেনের মধ্যে ডিরেক্টলি ব্লাডে আমরা ওষুধটাকে পুশ করে দিই। সেটা ডিরেক্টলি ইঞ্জেকশানে হতে পারে, মানে সিরিঞ্জের মাধ্যমে হতে পারে, সেটা আইভি ক্যানুলা মানে যেটাকে আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে চ্যানেল বলে থাকি, ওই চ্যানেলের মাধ্যমে ডাইরেক্টলি কিন্তু রক্তে পৌঁছে দেওয়া হয়। যখন ওষুধটা ডাইরেক্টলি রক্তে পৌঁছায় তখন ড্রাগ কনসেন্ট্রেশন ঠিকঠাক জায়গায় পৌঁছাতে কিন্তু খুব কম সময় লাগে, তাই আপনার রোগটাও কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। এবারে আপনারা বুঝতে পারছেন যে যেহেতু ইঞ্জেকশন ডিরেক্টলি রক্তে মেশে, তাই এর এফিকেসি বা এর কাজ করার সময় কিন্তু ওরাল ওষুধ বা মুখে খাওয়া ওষুধের তুলনায় অনেকটাই কম। সুতরাং যদি ইঞ্জেকশন ফর্মে দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রেই অনেক ইনফেকশন খুব তাড়াতাড়ি কিন্তু কমে আসে বা পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এছাড়াও অনেক অ্যান্টিবায়োটিক রয়েছে বা অনেক অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল রয়েছে যেগুলো আমরা সাধারণত ইনফেকশানে ইউজ করে থাকি বিভিন্ন রকম। সেই ইঞ্জেকশানগুলো ছাড়া, মানে সেই ওষুধগুলো ইঞ্জেকশন ফর্ম ছাড়া বা ইনজেক্টেবল ফর্ম ছাড়া ওরাল ফর্মুলেশনে অ্যাভেলেবেল থাকে না। তাই যে সমস্ত রিজার্ভ অ্যান্টিবায়োটিক বা যে সমস্ত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক রয়েছে তার মধ্যে অনেকগুলোই ইঞ্জেকশন ফর্মেই আসে। তাই যদি কোনো বাজে ইনফেকশন বা পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন খারাপ থাকে এবং পেশেন্টকে খুব দ্রুত রিকভারির প্রয়োজন পড়ে,
তখন কিন্তু ডাক্তারবাবুরা আপনাকে সাজেস্ট করতেই পারে যে এই পেশেন্টকে ভর্তি করতে হবে বা এই পেশেন্টকে ইঞ্জেকশনের মাধ্যমেই চিকিৎসা করতে হবে, এই পেশেন্টকে ওরাল ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা যাবে না। তো আপনারা পেশেন্টরা অনেক ক্ষেত্রেই কিন্তু দাবি করেন বা অনেক ক্ষেত্রেই কিন্তু ডাক্তারবাবুকে জোরাজুরি করেন যে আপনি ওষুধ লিখে দিন, ওষুধ খেয়ে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, আমাকে ভর্তি করার দরকার নেই বা ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন বা আমার এই কথাগুলো বোঝেন, তাহলে ভবিষ্যতে আপনার সিরিয়াসনেস বুঝে বা আপনার অবস্থা বুঝে আপনারা কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে মনে হয় আর জোরাজুরি করবেন না। তাই ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিভিন্ন রকম টপিকে জানার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।